নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এবং ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক যে নেতৃত্বরা এবং প্রার্থীরা আমরা দেখছি রীতিমতো প্রচারে ঝড় তুলে দিয়েছেন এবং মনোনয়ন পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। এবং সেক্ষেত্রে যে তারকা প্রার্থী রয়েছে তৃণমূল এবং বিজেপি, তৃণমূলের ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখবো রাজ চক্রবর্তী, তিনি কিন্তু 2021 সালে ব্যারাকপুর থেকে দাঁড়িয়েছিলেন এবং বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন এবং সেই কারণেই এবারেও কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের তরফ থেকে রাজ চক্রবর্তীর ওপরে ভরসা রাখা হয়েছে এবং তিনি এবারও ব্যারাকপুর থেকে লড়াই করছেন। এবং এই যে মনোনয়নপত্র জমা দেওয়া এবং মনোনয়নপত্র জমা দেওয়ার পর যে হলফনামা জমা দিতে হয়, সেখানে প্রত্যেকটি প্রার্থীর যে সম্পত্তির হিসেব, সেই সম্পত্তির হিসেবও কিন্তু দিতে হয়। সেক্ষেত্রে রাজ চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ কত, অর্থাৎ আমরা জানি যে রাজনৈতিক নেতা নেতৃত্বরা অথবা অভিনেতা অভিনেত্রীদের প্রায় সকলের বিষয়ে যে কত সম্পত্তি রয়েছে বা তাদের যে পার্সোনাল লাইফ, সেই বিষয়ে কৌতূহল সকলেরই থেকে থাকে। এক্ষেত্রে রাজ চক্রবর্তীর যে কত সম্পত্তি রয়েছে তার হিসেব আপনাদের এই মুহূর্তে দেব, কারণ যে হলফনামা জমা দিয়েছেন তিনি, সেটাতে এটা পরিষ্কার হয়ে গেছে। পরিচালক বিধায়কের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 2,10,51,167 টাকা এবং তার কোনো গয়না নেই, এমনটাই তিনি জানিয়েছেন। এবং তার পাশাপাশি হাতে নগদ বলতে 31,326 টাকা এবং 1,21,69,206 টাকা ব্যাংক এবং বিমায় ইতিমধ্যে তিনি বিনিয়োগ করেছেন। কী কী গাড়ি রয়েছে, এছাড়াও তার কী সম্পত্তি রয়েছে, টাটা নেক্সন এবং এটার দাম হচ্ছে 7,88,212 টাকা এবং ভলভো XC90 মতো দুটি বিলাসবহুল বাহন তার রয়েছে। এই যে প্রার্থী, ব্যারাকপুরের প্রার্থী তথা পরিচালক রাজ চক্রবর্তী, তার এবং স্থাবর সম্পত্তির পরিমাণও কিন্তু তার নেহাত কম নয়। সেখানে আরবানায় 4 কোটি টাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে এবং তার বিশাল সম্পত্তি রয়েছে, এমনটাই এই যে হলফনামা জমা দিয়েছেন তিনি সেখানে স্পষ্ট। এছাড়াও যে বৈষয়িক সম্পত্তি রয়েছে সেটার বাজার দর 2,50,00,000 টাকা। অন্যদিকে রাজ চক্রবর্তীর নামে কোনো কৃষি জমি নেই, এমনটাই তিনি জানিয়েছেন এই হলফনামাতে। সেক্ষেত্রে যে কম্পেয়ার করে আমরা যদি যে শুভশ্রী এবং রাজ চক্রবর্তী যে কত সম্পত্তি, সেই সম্পত্তির হিসেবে যদি নিরিখে দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে যে রাজ চক্রবর্তী থেকে কিন্তু 7 গুণ বেশি সম্পত্তি শুভশ্রীর। এবং এই যে যদি যে হলফনামা, এই হলফনামা অনুযায়ী যদি সেই সম্পত্তির হিসেব বা তুলনা করা যায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে রাজ চক্রবর্তী থেকে অনেকটা এগিয়ে শুভশ্রী।